বন্ধুরা, পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য রইল একটি সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে এবার শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। সাধারণ এক্সপ্রেস ট্রেন যেখানে প্রায় অর্ধেক দিন সময় লাগিয়ে ফেলে, সেখানে এই ট্রেনটি বেশ কয়েক ঘন্টা কম সময়ে পৌঁছে দেবে গন্তব্যে। কটা থেকে ছাড়বে ট্রেনটি, স্টপেজ ও ভাড়াই বা কত হবে, জানতে দেখতে থাকুন আজকের ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। নতুন এই রুটে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। যেমনটা জানা যাচ্ছে, মোট 716 কিমি পথ যেতে এতদিন যেখানে 12 থেকে 14 ঘন্টা সময় লাগবে, সেখানে মাত্র 10 ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে দেবে। তাই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সময় বাঁচানো যাবে। তাছাড়া এই ট্রেনটির স্টপেজ থাকছে নবদ্বীপ, ফলে নদিয়া, মুর্শিদাবাদ ও মালদার যাত্রীদের জন্য অনেকটাই সুবিধা হবে। কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি চলুন জেনে নেওয়া যাক। পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে ছাড়ার পর নৈহাটি জংশন, ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা, মালদা টাউন, বারসই জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুরদুয়ার পৌঁছাবে এই ট্রেনটি। তো দেখে নিন টাইম টেবিল ও ভাড়া। উত্তরবঙ্গগামী এই ট্রেনটি সকাল 5:30 শিয়ালদহ থেকে ছাড়বে। এরপর দুপুর 2টো নাগাদ পৌঁছবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আর ফেরার পথে দুপুর 2:30 যাত্রা শুরু করে রাত্রি 11:30 পৌঁছবে শিয়ালদহে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও আন্দাজ করা হচ্ছে, এসি চেয়ার কার্ডের ক্ষেত্রে 1800 টাকা ও এক্সিকিউটিভ এসি কোচের জন্য 2900 টাকা ভাড়া লাগতে পারে। ট্রেনটিতে মোট 16 থেকে 20টি কোচ থাকতে পারে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত, প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।